আমার হক যদি আদায় করতে না পারি মা, পৃথিবীতে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। মা তুমি আমাকে আলেম বানাইছো মা। মা আমি মদিনায় যাই, মদিনায় কি করব মামা? ও মা, মদিনার মধ্যে ইলমগুলো আমি প্রচার করব কেমন করি? মা রে, মদিনা যত হাজি যায় মা হজ করতে, মা সবার এলেম থাকে না মা। মা তাদের উটগুলা কুরবানি করে দেব মা, দুম্বাগুলা কুরবানি করে দেব, এলেম প্রচার হয়ে যাবে মা। যা তখন নজরানা দিবে মা, হাদিয়ে দিবে, তাই আনি তোমাকে আমি খিলাবো মা। মা বলছে বাবা, তুমি যে আমার অন্তরের টুকরো, কলিজার মনি, তুমি মদিনায় গেলে আমাকে ভুলি যাবা? বলছে না মা, আমি ভুলবো না, আমাকে কয়েকটা দিনের জন্য পারমিশন দাও, আমি মদিনার থেকে যাবো আসবো। ছেলের করুণ কথা শুনিয়ে বলছে বাবা রে, তোমাকে না দেখলে থাকতে পারি না রে সোনা। এই বাবা আব্দুল সামাদ যাও, বেশি দিন দেরি করবা না। আব্দুল সামাদ চলে গেলেন মদিনায়। বড় এলেম কো, বড় দক্ষতা, কিলুন বড় জ্ঞানী মানুষ, বড় এলেমের দক্ষতা বেশি। ও বউ হাজিরা আসে ওনার কাছে উট কুরবানি করে নেয়, দুম্বা কুরবানি করে নেয়। আরে যা নজরানা তোফা দেয় তাই পকেটে রাখিয়া দেয়। কুরবানি করতে করতে 3 দিন কয়েকদিন চলে গেল। হঠাৎ করে মার কথা মনে পড়ে। আল্লাহ, আমার মা বারবার কসম করে বলছে বাবারে, মদিনার মায়া আমাকে ভুলিস না। আব্বা তোকে না দেখলে থাকতে পারে না। আব্দুল সামাদ বলে আজকে আর কুরবানি করবো না, আমি আমার মার ওয়াদা পালন করতে হবে। রক্ত মাখা ছুরিটা নিয়ে, হায়রে রক্তর মধ্যে গায়ে গায়ে রক্ত ছিটা ভরে গেছে, বাড়ি বুকে রওনা হলো। আর বলে মা, আমি আজকে রওনা হলাম মা, মা যে কয়দিন হয়ে গেল মা, আমি তোমাকেও দেখি না মা, থাকতে পারি না। আব্দুল সামাদ সারাদিন চললো, হাঁটতে হাঁটতে গেতে গেতে সন্ধ্যা পার হয়ে গেল। কিছু দূর আগে নামাজের আজান কানের মধ্যে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো সামনে বোঝা মসজিদ আছে, সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই, এশার নামাজটা জামাতে পড়লে আমার দেহটা শান্তি হয়ে যাবে। সামনে মনে হয় মসজিদ আছে, আজান শোনা যায়, দ্রুত বেগে যায় জামাতে নামাজ পড়ার জন্য, কিন্তু কাছে মসজিদ পেলে না। আজান শুনলো, মসজিদ নাই, আবার দ্রুত বেগে গেলেন। গেতে গেতে মসজিদ সামনে পড়ে গেল। মসজিদের কাছে যখন গেলেন, ওই মসজিদে নামাজি মুসাল্লিরা নামাজ পরি পারি মুখে রওনা হয়ে গেল। সর্বনাশ, জামাত হয়ে গেল। আশা ছিল জামাতে নামাজ পড়ব। আল্লাহ রসুল হাদিসে বলছে, কোনো মানুষ যদি দ্রুত বেগে জামাত হজে নিয়ত করে যায়, যদিও জামাত না পায় জামাতের সওয়াব পাবে, যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ বলল, আল্লাহ নামাজ তো পড়তে হবে, একাই হলো নামাজ পড়তে হবে। আব্দুল সামাদ উজুখানায় চলে গেল, সব লোক বাড়ির দিকে চলে গেল। কিন্তু বাবা, কোনো মেহমান আত্মীয় যদি তোমার গ্রামে আসে, কবেন কি ভাই মসজিদের বান্ডরি থেকে বেরিয়ে যা, কবে দেখি নিশ্চয় মনে করো যে কারো আত্মীয়, কারো ছেলে, কারো বিয়ে হবে নাকি, বা মিতে হবে। নামাজ পড়তে গেল, সব লোক বাড়ির দিকে চলে গেল। আব্দুল সামাদ আফসোস করছে, আল্লাহ আশা করছি ঈশার জামাতে পড়বো, আমার ভাগ্য হলো না আল্লাহ। উজু করতেছে, এমন সময় একটা বিদ্যুৎ চিৎকার শোনা যায় মসজিদের পিছনে, বলছে কে আছেন আমাকে বাঁচান, কে আছেন গো, আমাকে মারি শেষ করে দেও। আব্দুল সামাদ চিৎকার দিল, কে রে, কোনো মানুষ এখানে নাই, সবাই তো বাড়ির দিকে গেল। দৌড়ে মসজিদের পিছনে আদা উজু করে দেয়া দেখে একটা দুষ্ট মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়ি, আর একটা মানুষের গালার মধ্যে কাল্লার মধ্যে ছুরি বাঁধে দিয়েছে। বলছে ভাই রে, ও ভাই তোর পাপ হয়ে যাবে, ভাই মারিস না, লোকটাকে মারিস না ভাই, তোর গুনাহ হয়ে যাবে। বলতে না বলতে লোকটাকে দুখণ্ড করি চিরচিত করে দিয়ে ওই ঘোড়ার পৃষ্ঠে চড়ে লোকটা দ্রুত বেগে চলে গেল। আব্দুল সামাদ পাগল হয়ে গেল, সর্বনাশ, এটা লোক এই দেশের না, এই সমাজের না, বাইরে দেশের, আমিও তো বাইরে রাজ্যের মানুষ, কি করি? আব্দুল সামাদ আসি মসজিদের সামনে দাঁড়া, ভাই সবাই বাড়ি চলে গেলেন, ভাই রে তোমার মসজিদে মানুষ খুন হয়ে গেল। বাবা, যে লোকগুলো বাড়ি গেলেন, এদিকে খুন খুন বলি চিকুর দেয়, কোনো মানুষ বাড়ি থাকতে পারবে? আরো সবাই বলো সর্বনাশ, এখনই জামাতে নামাজ পড়ে আসলাম, কে চিকুর দেয়, মানুষ খুন হলো। সবাই চলে আসলেন।
আসি দেখে রে লোকটাকে যে লোকটাকে খানায় উজু করা দেখি গেল, ওই লোকটা চিক্কু দেয়, ওই লোকটা গার মধ্যে রক্তর ছিটে আছে, হাতে এখন তরোয়াল ঝুলাতে, রক্ত মাখা তরোয়াল গো ঝুলাটা রক্ত মাখা। সবাই বলো রে যুবক চিক্কু দেও কেন? তোমার মসজিদের পিছনে একটা মানুষ দুখণ্ড হয়ে গেছে। সবাই দেখলো রে, উনার সমাজের মহৎ মানুষটাকে জবাই করলো। দেখে যে লোকটা চিক্কু দিতেছে আব্দুল সামাদ, উনার গার মধ্যে রক্তর দাগ, উনার গা হাতের মধ্যে রক্ত মাখা ছুরি, উনার ব্যাগে একটা ঝুলা একটা রক্ত দাগা। সবাই বলো রে যুবক তুমি তোমারই শেষ করে দিলি, তোমার ছুরিত কেন রক্তর দাগ, রক্ত মাখা ঝোলা কেন রক্ত মাখা?